কারাগারে থেকেই এবার নির্বাচন করার ঘোষণা দিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার সুমন। জেলে বসে থেকেই প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি, এমন ঘোষণা দিয়ে রীতিমতো চমকে দিয়েছেন সবাইকে। এমনকি এখন অবধি নির্বাচন নিয়ে ব্যাপক সাড়া তৈরি করেছেন সুমন, যা নিয়ে এখন ব্যাপক আলোচনা তৈরি হয়েছে দেশের মিডিয়া পাড়ায়। অনেকেই বলছেন কারাগারে থেকে আবার কিভাবে নির্বাচন করবেন তিনি, কিভাবে চালানো হবে প্রচারণা। আওয়ামী লীগ সরকার থাকতে সংসদে অন্যতম আলোচিত এমপি ছিলেন ব্যারিস্টার সুমন। যদিও দল থেকে নমিনেশন না পাওয়ার কারণে স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছিলেন তিনি, তবে সরকার পরিবর্তনের পর গ্রেফতার হয়ে দীর্ঘদিন ধরে জেল খাটছেন সুমন। সেখান থেকে আসন্ন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বা SCBA 2026-27 মেয়াদের নির্বাচন করার ঘোষণা দিলেন এই সাবেক সংসদ সদস্য। বর্তমানে কারাবন্দী থাকলেও তার সমর্থকরা প্রচারণায় সরব ভূমিকা পালন করছেন। তার সমর্থক আইনজীবীরা মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আদালত প্রাঙ্গণ জুড়ে তার পক্ষে লিফলেট বিতরণ, ব্যক্তিগত যোগাযোগ এবং ভোটারদের সঙ্গে মত বিনিময় অব্যাহত রয়েছে। ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারণায় তাকে অকুতোভয় জননেতা হিসেবে উল্লেখ করে বলা হচ্ছে, হত্যা, জেল, জুলুম, লুণ্ঠন এবং মব জাস্টিসের বিরুদ্ধে তিনি এক প্রতিবাদী কণ্ঠস্বর। সমর্থকদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকেই তিনি আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার লড়াইয়ে নেমেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া এই আইনজীবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় বর্তমানে কারাবন্দী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ নির্ধারিত হয়েছে আগামী 11 ও 12 মার্চ। নির্বাচনকে ঘিরে আদালত চত্বরে প্যানেল ভিত্তিক তৎপরতা বাড়ছে। আওয়ামী সমর্থিত প্যানেলের অন্যতম আলোচিত প্রার্থী হিসেবে ব্যারিস্টার সুমনের প্রার্থিতা ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। SCBA কার্যনির্বাহী কমিটির মোট 14টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ 2024 সালের মার্চে অনুষ্ঠিত SCBA নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা সভাপতি সহ 4টি গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হন। আর তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সম্পাদক সহ বাকি 10টি পদে জয় পান।